আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখতে যাচ্ছি সূরাতুল বাইয়িনার শেষের দুই আয়াত। এটা খুব কমন একটি আয়াত, যে আয়াতটি নামাজের মধ্যে পড়া হয়। দেখতে পাচ্ছেন এখানের মধ্যে আছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। এটা খুবই কমন একটি আয়াত, নামাজের মধ্যে ইমাম সাহেব মসজিদের মধ্যে পড়ে থাকেন। আজকে আমরা এই গুরুত্বপূর্ণ আয়াতটা তাসবিহ সহকারে জানার জন্য এই ভিডিওটি সম্পূর্ণ দেখি, এবং যারা সাবস্ক্রাইব করেনি তারা এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে। চলুন শুরু করা যাক আজকের তেলাওয়াত সূরাতুল বাইয়িনার শেষের দুই আয়াত দিয়ে। তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দেখতে পাচ্ছেন ইন্নাল্লাযীনা আমানু, এখানে নুনের উপরে কি আছে? তাসদীদ। নুনের উপরে তাসদীদ থাকলে আপনাকে অবশ্যই এক আলিফ পরিমাণ গুন্না করতে পড়তে হবে। তাকে বলে ওয়াজিব গুন্না। তাকে কি বলে? ওয়াজিব গুন্না বলে। শর্ত হচ্ছে তার পূর্বে একটি হরকতওয়ালা হরফ থাকতে হবে। এখানে দেখতে পাচ্ছেন হরকতওয়ালা হরফ হচ্ছে আলিফের নিচে জের। তাহলে আপনারা যেভাবে এটাকে গুন্না করে পড়বেন সেটা উচ্চারণ হচ্ছে সঠিকভাবে ইন্নাল্লাযীনা আমানু। দেখতে পাচ্ছেন নুন ওয়াও পেশ নু, এটা কিন্তু আমি এক আলিফ পরিমাণ লম্বা করেছি। কি করেছি? এক আলিফ পরিমাণ লম্বা করেছি। নুন ওয়াও পেশ নু। কেন লম্বা করেছি? এটা একটি শর্ত হচ্ছে আপনার ওয়াও সাকিন ডাইনে পেশ, যদি এই ওয়াও সাকিনের ডাইনে একটি পেশ থাকে তাহলে সেই পেশ যে হরফের উপরে থাকবে সেই হরফটি লম্বা হবে। আমি যদি আপনাদেরকে দেখাই, ধরুন এখানের মধ্যে একটি বা আছে, এই যে বা, তাহলে এই বাটা এক আলিফ পরিমাণ লম্বা হবে। যেমন বা ওয়াও পেশ বু। ঠিক এভাবেই আপনার নুন ওয়াও পেশ নুটা এক আলিফ পরিমাণ লম্বা হবে। যাই হোক, আমরা পরবর্তী শব্দের মধ্যে চলে যাই। ওয়ামিলুস সালিহাত, এখানে দেখতে পাচ্ছেন একটি লাম আয়াত আছে। কখনোই আপনারা এই লাম আয়াতের মধ্যে থামবেন না, আর যদিও থেমে যান পূর্বের শব্দ থেকে পড়বেন। আমরা পূর্বের শব্দ থেকে আবার শুরু করি। ওয়ামিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। মনে রাখবেন, আপনি কখনোই মিম সাকিনের পরে যদি খা হরফ আসে তাহলে সেই মিম সাকিনকে গুন্না করবেন না। কেননা মিম সাকিনের পরে মিম আসলে এবং বা আসলে গুন্না হয়, কিন্তু খা আসলে কখনোই গুন্না হয় না। তাহলে এখানের মধ্যে আপনারা বলবেন হুম খায়রুল বারিয়া। আরেকটা কথা আপনাদেরকে জানিয়ে দিই, কখনোই আপনারা গুল তার মধ্যে থামলে সেটাকে তা পড়বেন না, সেটাকে আপনারা হা পড়বেন, বারিয়া। তারপর দেখতে পাচ্ছেন জাযাউহুম ইনদা রাব্বিহিম। এখানের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন ইনদা, এই জায়গার মধ্যে আমি গুন্না করেছি। এই গুন্নার নাম হচ্ছে ইখফা গুন্না। তাহলে কীভাবে হবে? জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি। এখানে দেখতে পাচ্ছেন নুন দুইজের নিন, নুনের নিচে তানবিন, তানবিনের পরে যদি ইখফার হরফ তা আসে তাহলে গুন্না করে পড়তে হয়। কি গুন্না করে পড়তে হয় আপনারা এটা কমেন্ট বক্সে জানিয়ে দিন, যে 4 মিনিট 29 সেকেন্ডের মধ্যে আমি যে গুন্নাটা করেছি সেই গুন্নাটা হচ্ছে ইখফা গুন্না। কি গুন্না? ইখফা গুন্না। তারপর দেখতে পাচ্ছেন তাজরি মিন তাহতিহাল আনহার। আপনি রার মধ্যে যখনই আপনি থামবেন তখনই আপনাকে কি করতে হবে? আপনাকে পুর করতে হবে, যদি তার পূর্বে জবর থাকে।
এখানে দেখতে পাচ্ছেন রা সাকিন হয়ে গেছে, তার পূর্বে একটি জবর আছে, এই জন্য এই রাটাকে কী করতে হবে, রাটাকে আপনার পুর করতে হবে। আর যদি রার নিচে রা সাকিন হওয়ার পরে রার হরফের ডানের হরফের নিচে জের থাকতো, তাহলে কিন্তু আপনি রারকে বারিক করে পড়তে হতো, যেমন আনহির। এখানে উপরে জবর আছে, এই জন্য আপনাকে মোটা করে পড়তে হবে, আল আনহার, আল আনহার। আপনি যদি কখনো এরকম শব্দ পড়েন যে আলিফও আছে লামও আছে, তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে সেই আলিফ দিয়ে লামকে ধরতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আলিফ আর লাম একটা আছে, যদি এই শব্দ থেকে শুরু করেন তাহলে আলিফ লাম ধরেই পড়তে হবে আপনাকে। তাহলে কিভাবে পড়বেন, আল আনহারু খালিদিনা ফিহা, ফিহা আবাদা। আরেকটা বিষয় হচ্ছে এখানের মধ্যে দেখতে পাচ্ছেন দালের উপরে দুই জবর, তো আপনি যদি কখনো দুই জবরের উপরে থামেন, তখনই যেই হরফের উপরে দুইটা হরফ ছিল, দুই জবর ছিল, সেই হরফকে আপনি এক আলিফ দীর্ঘ করবেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এখানে আন লেখা আছে, আন হু, হার উল্টা পেশ হু, এটা কখনোই করা যাবে না। আপনি কি করবেন, আন পড়বেন, আন। যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, এখানে দেখতে পাচ্ছেন হার উপরে কি আছে, একটি পেশ আছে, কিন্তু থামলে আপনাকে সেই পেশ পড়তে হবে না, এটাকে আপনি সাকিন করবেন। তাহলে কীভাবে হবে, যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আজকে এ পর্যন্ত, দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেষ একটি কথা আপনাদেরকে বলে দিই, উপরে অ্যাপ থেকে আপনারা এই কিতাবটি পড়তে পারবেন। এই কিতাবটি প্লে স্টোরের মধ্যে অ্যাভেলেবেল আছে, উপরের দেওয়া নামটি আপনারা প্লে স্টোরের মধ্যে সার্চ দিবেন, তাহলে আপনারা এই কিতাবটি পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।